আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা আদব জানাই। যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন। পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও যেন আপনার কাছে পৌঁছে যায়। রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল একটাই চ্যানেল, দ্বিতীয় নম্বর কোনো চ্যানেল নাই। আজকের আপনাদের শেখাবো যারা প্রেমে ব্যর্থতা, অনেক তাবিজ প্রয়োগ করেন, কোনো তাবিজ খাটে না। কেননা মানুষের প্রত্যেকটা মানুষ একটা করে রাশি থাকে এবং কিছু নামের আবদার সংখ্যা লিখতে হয় এবং নিয়ম কারণ রেজাল্ট গায়ে সুতরা হিসাবে কাজ করতে হয়, তবে কাজটা খেলে। আজকে এমন একটা তদবির আপনাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ, এবং যে টাইমটা বলে দেবো, যে নিয়মটা বলে দেবো, সেই নিয়মে কাজ করে ইনশাল্লাহ আপনারা যদি সঠিক প্রেমিক প্রেমিকা হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ কাজটা সাকসেসফুল করতে পারবেন। যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কোন ধরনের বিপদের মধ্যে আপনি আছেন, কোন ধরনের বিদ্যা আপনার চাই, এবং 5টা মানুষের কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ। যেসব যুবক ভাইদের প্রেমিক প্রেমিকা ধোকা দেয়, অনেক মেয়েরা অনেক ধোকা দেয়, 3 বছর 2 বছর রিলেশন, 5 বছর রিলেশন, ভালোই কথা চলছে, ভালোই সবকিছু দেওয়া থাওয়া করছেন, হঠাৎ করে আপনার সাথে কানেকশন বন্ধ করে দিচ্ছে অন্য ছেলের পাল্লায় করে। এটা গেল কোনো মেয়েদেরও ধোকা দেয় অনেক ছেলেরা, অনেক মেয়েদের জীবন নিয়ে খেলামেলা করে, সবকিছু কাজ কমপ্লিট নিয়ে গুড়িয়ে দেয়, তারপর লাস্টে বেলায় শেষ। এই জিনিসটা কিভাবে নিজের বয়ফ্রেন্ড প্রেমিক প্রেমিকা নিজের আকর্ষণ আনতে পারবেন, নিজের হাতের মুঠোয় আনতে পারবেন, এমন একটা নকশা আপনাদের সামনে আজকে শেয়ার করব। এবং এটা শুধু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে না, বশীকরণ ক্ষেত্রে, অর্থাৎ স্বামী স্ত্রী বশীকরণ করা যাবে এটাকে। যেসব স্বামীরা বিদেশে থাকে, বাইরে থাকে, টাকা পয়সা দেয় না, ঝগড়া করে, ঝামেলা করে, মারামারি করে, গালাগালি করে, তাদের ক্ষেত্রে এই কাজটা সাকসেসফুল করাতে পারবে। তবে যেসব স্বামীরা বাড়িতেও থাকে, বাড়িতে থাকার পরও কাজ করে না, আপনার গালাগালি করে, পরকিয়া করে, অন্য মেয়ের সাথে আপনার স্ত্রী থাকতে বাড়িতে অন্য জায়গায় পরকিয়া করে, তাদের জন্য বশীকরণটা খাটবে ইনশাআল্লাহ। এই বশীকরণটার নিয়মটা আগে শুনুন, কোন দিন লিখতে হবে। এই বশীকরণের 3 সিস্টেমে তাবিজটা 3 দিন 3 সিস্টেমে লিখতে পারবেন। 1, শনিবার ফার্স্ট সকাল, শনিবারের দিন ফার্স্ট সকাল অর্থাৎ 5:30টার দিকে পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে মুখ করে মেক্স জাফরান কালি অঙ্কন করতে হবে, লাল মার্কার অথবা লাল কলম দিয়ে। 2 নম্বর, সোমবারের দিন বিকেল মানে আসরের নামাজের পর, বিকেল 4টের পর 4টে 25-30 এই টাইমে অঙ্কন করতে হবে। 3 নম্বর, বৃহস্পতিবার দিন দিবাগত রাত মানে শুক্রবার, তার পরের দিন শুক্রবার, তার আগের দিন বৃহস্পতিবার দিন ঈশান নামাজের পর পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে মুখে মিষ্টি জাতীয় জিনিস, মুখের মধ্যে চিনি হোক মিষ্টি হোক মিষ্টি জাতীয় জিনিস রেখে 3 বার দরুদে ইব্রাহিম পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন। দরুদে ইব্রাহিম 3 বার, ইস্তেগফার 3 বার পড়ে নকশাটা আপনাদের অঙ্কন করতে হবে। স্ক্রিনের মধ্যে যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটা সুন্দর করে অঙ্কন করবেন। এই নকশাটা অঙ্কন করার পর নিচে নাম লিখতে হবে। যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বশীকরণ করতে চায়, প্রথমে লিখতে হবে অমুকের পুত্র অমুক, অমুকের কন্যার মানে অমুকের বেটি মানে অমুকের কন্যা অমুকের মহব্বতে আশেক হোক। এটা হলো যেসব মেয়েরা বশীকরণ করবেন তার স্বামীকে অথবা তার প্রেমিকা। আর যুবক ভাইরা যদি কারো প্রেমিকাকে বশীকরণ করেন, আপনি কোনো মেয়েকে বশীকরণ করেন, তাহলে লিখবেন, প্রথমে লিখবেন অমুকের কন্যা অমুক, এইবার আপনার বাপের নাম লিখবেন, অমুকের পুত্র অমুকের মহব্বতে আশেক কিংবা আশেকা, মেয়ে হলে আশেকা, ছেলে হলে আশেক হোক। এটুকুনি বুদ্ধি খাটে জিনিসটা লিখবেন। লেখার পর তাবিজটাকে সুন্দর করে ভাঁজ করবেন। ভাঁজ করার পর একটা মাদুলিতে ভরবেন, 3 ধাতু মাদুলি অথবা তামার মাদুলি, পেতলের মাদুলি, যে কোনো একটা মাদুলিতে ভরে মোম জমা করে চলাচল রাস্তায় দাফন করতে হবে। তাবিজটা চলাচল রাস্তায় দাফন করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেতে রহম করে, করুণা করে, দয়া করে, আল্লাহ রহম ছাড়া কিছু কোনো জিনিস হয় না। তাহলে 3 দিনের মধ্যে রেজাল্ট আপনি পেয়ে যাবেন। যে সিস্টেমে বললাম ওই দিনই লিখবেন। সবার জন্য মন থেকে দোয়া, পারমিশন এজাজত রইল। ভালো কাজে ব্যবহার করবেন, যারা খারাপ কাজে উদ্দেশ্য নিয়ে কাজ করবেন তাদের জন্য কাজ না হয়। যারা কিতাব অর্ডার করতে চান, কিতাব নিতে চান, সমস্ত রকম কিতাব আপনারা পেয়ে যাবেন। আর যারা ক্লাসে ভর্তি হতে চান, অনলাইনে ক্লাস গ্রুপের মাধ্যমে ক্লাস করানো হবে। যারা ক্লাসে ভর্তি হতে চান, শিখতে চান, অবশ্যই সব রকম বিদ্যা আপনারা শিখতে পারেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।